একের পর এক কুকুরকে একই এলাকায় হত্যা করা হচ্ছে। কুকুরকে হত্যা করা উচিত নয়, তার অনেক কারণ আছে। কেন কুকুর হত্যা করা হচ্ছে? শ্রীভূমি শহরের বিবেকানন্দ রোড এলাকায় একটি কালী মন্দির রয়েছে। মন্দিরে চুরির ঘটনা ঘটে। সেই সময় থেকে মন্দিরে বেশ কয়েকটি কুকুর রাখা হয়েছিল। গতকাল কমপক্ষে 5 থেকে 6টি কুকুরকে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে। সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা দায়েরের পর তিনি পশুদের বড় বড় হাড় ফেলে দেওয়া দেখতে পান। হাড়গুলো কুকুরের নয়, এলাকার বাসিন্দাদের অভিযোগ এটি এলাকার শান্তি নষ্ট করার পরিকল্পনা। আমরা বিবেকানন্দ সেটেলমেন্ট রোড বিবেকানন্দ পুলিশ সাধারণ হিন্দু নিরীহ নাগরিক। আজকে সকাল থেকে আমরা দেখতে পাই আমাদের মা কালীর মন্দিরের অনেকগুলো কুকুর আমরা পোষা হয়। একবার কি হয়েছিল, মন্দির চুরি হয়েছিল, তারপর থেকে আমরা মন্দিরে কুকুর পুষি। তারপর দেখা যায় সকালবেলা একটা কুকুর মারা গেছে, একটা মারা গেছে। আমরা মনে করেছি এগুলো কি সাধারণভাবে মারা যেতে পারে। তারপর সন্ধ্যা হতে রাত হতে প্রায় 5-6টার মতো কুকুর প্রায় মরে গেছে। 2-3টে এখনো আধমরা অবস্থা আছে। কিছু পাড়া প্রতিবেশীর লোকেরা তেঁতুল জল যে ইয়ে আছে কিছু সুস্থ করা হয়েছে। তার এই গল্লিতে কিছু কিছু দুষ্কৃতীদের আনাগুনা, হয়তো এদের আনাগুনাতে এই আমাদের এই সার্মেয়গুলো থাকার জন্য ওদের কোনো অসুবিধা হতে পারে। তার জন্য ওইগুলোকে হয়তোবা কেউ কোনোভাবে কোনো বিষাক্ত পদার্থ দিয়ে কিংবা মারার চেষ্টা করেছে ওদেরকে। কিছু কিছু লোক আছে পাড়াতে, এরা ভিন গ্রহের বলবো আমি। এরা কুকুর দেখলেই ও কারণে কুকুরকে ঢিল মারে, পাথর ছুঁড়ে, যা ইচ্ছা তা ব্যবহার করে। ছোটো বাচ্চা ছিল কুকুর এটাকেও মেরেছে। এর আগে অনেকবার ঘটনা হয়েছে আমাদের পাড়াতে এরকম। আমরা তখন প্রশাসনকে এনজিওদেরকে জানিয়েছি, যথাযোগ্য কিছুই হয়নি। তারপর আমরা আসার পরে আর এই জায়গাতে কিছু বাজে নেশার জিনিস বিক্রয়ের একটা স্থান হয়ে দাঁড়িয়েছে। অপরিচিত লোক দেখা যায়। আর কিছু বাড়িতে দেখতে সন্দেহজনক মানুষের বসবাস সেখানে হয়েছে। তার জন্য কিংবা এই সারমেয়গুলোকে নির্মম অবলা প্রাণীদেরকে মারা হয়েছে। তারপর আমরা থানাতে যাই, গিয়ে প্রশাসনের কাছে বিচার আমরা জানিয়ে আসার পরে যখন আমরা এই বডিটা, এখানে কুকুরের বডিটা ফালানো, তার সামনে কিছু বড় বড় পশুর হাড় দেখতে পাই। এই পশুর হাড়গুলো এইখানে পড়ে আছে পুরো পাড়ায়। এই পাড়াটা হচ্ছে হিন্দু এরিয়া। আগে এই পাড়াটা পুরো হিন্দু এরিয়াই ছিল। তারপর কিছু কিছু হিন্দু লোক বাড়িঘর বিক্রি করে গেছে এখান থেকে। এই জিনিসগুলো দেখে তারপর এই মাত্র দেখতে পেলাম। আমরা এগুলো এখানে তো কেউ হয়তো বা ইচ্ছাকৃতভাবে ফেলেছে। গিয়েছিলাম কুকুরের বিচার দিতে, তারপর আসার পরে বডি দেখি আমরা আরে একটা বডি ছিল এখানে কুকুরের, এটা দেখি এসে নেই, পুরো মৃত। এইভাবে খুঁজাখুঁজি করার পর আমরা বড় বড় হাড় পশুর দেখতে পাই এই জায়গাতে। এখন কি হতে পারে, হয়তো উদ্দেশ্য প্রণীতভাবে কেউ এই এরিয়াতে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য বিশৃঙ্খলাকারী কিছু ল্যান্ড মাফিয়া বলতে পারেন, এগুলো নজর পড়েছে পাড়ায়। তার জন্য হয়তো এগুলোকে এইভাবে করা হয়েছে। আমরা প্রশাসনের কাছে বিচার জানিয়েছি এটার উপযুক্ত তদন্ত হওয়ার জন্য। আর যদি আমরা 24 ঘন্টার ভিতর উপযুক্ত বিচার না পাই, তাহলে আমরা সমস্ত শহরের পশুপ্রেমীদের নিয়ে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে যা করার প্রয়োজন, আমরা এই অবলা জীবগুলোকে ন্যায় পাইয়ে দিতে। শহরের অনেক জায়গা দেখা যায় এইভাবে কুকুর মরা অনেক সময়। আমরা সেটেলমেন্ট রোড বিবেকানন্দ পল্লীর বাসিন্দা। করিমগঞ্জ শ্রীভূমি শহরে সব জায়গাতে অনেক চুরি হয়, কিন্তু আমরা সেটেলমেন্ট রোড বিবেকানন্দ পল্লীতে চুরির একদম নাই। ডিউটো হইল কুকুরের লাগে। যেগুলা লোকাল কুকুর আছে এগুলা কুকুরের লাগিয়া চুরি হয় না। যদি চুরায় এইগুলারে কুকুরে খেদাই দেয়। তা আজকে সকাল দেখিয়া আমরা দেখতাম পারি আর যেন প্রথম দেখছি একটা কুকুরের মুখ দিকে লেলুবারর এরপর রক্তবারর শরীরে খাপের মারা যায়। টোটাল 4-5টা কুকুর মরে গেছে। ওখানেও বর্তমানে একটা মরছে, 8টা মরণাপূর্ণ অবস্থায়। এই অবস্থায় দেখি আমরা সন্দেহ হয়েছে যে হয়তো বা কেউ এগুলা কুকুরে বিষ খাওয়াইছে, যাতে এই এলাকাটা যে সেটেলমেন্ট রোড বিবেকানন্দ পল্লীর এলাকাটা যাতে চুরি হইতে পারে বা অন্য কোনো প্ল্যান থাকতে পারে। এটা লাগে আমরা প্রচুর আছে। আমরা এই জায়গাতে প্রশাসনের দ্বারস্থ হয়েছি। প্রশাসনের দ্বারস্থ হইয়া আমরা ওসি স্যারের লগে দেখা করছি। তখন পুলিশ যাইব,